29 তারিখের পরে দায়িত্ব আমাদের, দায়িত্ব আমার আপনাদের ভালো মন্দ দেখা, এই সিরাজদি খানকে সামনের দিকে এগিয়ে নেওয়া। প্রিয় ভাই বন্ধুরা আমার, আজকে এমন একজন প্রার্থীকে নিয়ে এসেছি আনারস মার্কায়। আপনারা আমাদের, যদি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে থাকি, আপনাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে, আপনারা মেহরবানি করে আমাদের এই প্রিয় অত্যন্ত সৎ, অত্যন্ত একজন ভালো লোককে নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেহরবানি করে আনারস মার্কায় একটি করে আগামী 29 তারিখে আনারস মার্কায় একটি করে ভোট দেবেন। একজন এমপি সাহেব আর একজন উপজেলা চেয়ারম্যান সাহেব যদি ভাই ভাইয়ের মতো থাকে, মিলে মিশে যদি কাজ করতে পারে, তাদের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকে, কোন্দল না থাকে, তাইলে এই উপজেলাবাসী, এই উপজেলার জনগণ উপকৃত হয়। সেই জন্যই এইবারে নির্বাচনে ভোট দেওয়াটা অনেক হিসাব করেই আপনাদেরকে দিতে হবে। আর না হলে আপনারা এই আমাদের এই উপজেলায় 50 বছরে এমপি আসে নাই, আগামী আর কত বছরে যে এমপি থাকবে তাও বলা যায় না। এই 5 বছরের পরে আর এমপি আমাদের এই উপজেলায় আসবে কিনা সেটা কিন্তু কেউ বলতে পারবেন না। তাইলে আমাদের এই জনগণ, আমাদের এই এলাকাবাসী করা কি উচিত? একজন এমপি সাহেবের সাথে যার বোঝাপড়া ভালো, তার সাথে যার ভালো সম্পর্ক, এবং যার হাতে উপজেলার দায়িত্ব পড়লে এই উপজেলার জনগণ শান্তিতে থাকতে পারবে। যে একজন সিরাজদি খানের মানুষ, যিনি ইতিপূর্বে উনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, সিরাজদি খানকে যদি একটা মানুষ ভালোবাসে, সিরাজদি খানে একটা এমপি হবে, সেই জিনিসটাই উনি চায় না। আর উনি এখন আপনাদের কাছে আসছে যে আমাকে সিরাজদি খান উপজেলার চেয়ারম্যান পদে জয়যুক্ত করুন, ভোট দিন। এটা আপনারা তাকে ভোট দিতে পারেন কিনা? আপনারা একজন সিরাজদি খানের মানুষ, সিরাজদি খানে এমপি চায় না, এখন উনি আসছে ও সিরাজদি খান উপজেলার চেয়ারম্যানের ভোট চাইতে। এটা আপনারা বিবেচনা করে আপনাদের উপরে আমি ভার রেখে গেলাম। 29 তারিখে আপনারা এটার ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। আপনাদের মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই। আপনাদের সুযোগ এসে গেছে, জনগণের সুযোগ আসছে, জনগণের এখন পাওয়ার হয়ে গেছে। সেই পাওয়ারটা ইউটিলাইজ করবেন 29 তারিখে ব্যালটের মাধ্যমে। অনেকে এখন টাকার বস্তা নিয়ে আসছে, আগে ছিলেন কোথায়? আপনারা এখন টাকা নিয়ে আসেন কেন? আপনার জনগণকে এখন টাকা সাধতেছেন? গত ঈদে তো আপনি একটা লোকের পাঞ্জাবি দেন নাই, একটা ঈদের লুঙ্গি দেন নাই, সেমাই চিনি দেন নাই, তাই এই ঈদে এত দরদ হয়ে গেল কেন? এগুলিও কিন্তু আপনারা বিবেচনায় আনবেন। আমাদের সামনে কিন্তু 5টা বছর চলতে হবে। তাই আমার অনুরোধ, আপনারা যদি শান্তিতে বসবাস করতে চান, আপনারা যদি একটি পিসফুল সিরাজদি খান চান, যেখানে মামলা হামলার কোনো থাকবে না, যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে, উন্নয়ন আগামী 5 বছরে
উন্নয়নের জোয়ার বসবে। আমি বলতে চাই সমগ্র সিরাজদিখানে আমাদের অনেক উন্নয়নের করার বাকি রয়ে গেছে। আমি এই বয়সে আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগামী 5টি বছর এই জনসেবা করব। জনসেবা করব এই জন্য যে আমাদের যে এমপি সাহেব আছে ওনার সাথে কাজ করার মতো, উনি একজন ভদ্রলোক, উনি একজন দক্ষ মানুষ, উনি একজন জনপ্রিয় নেতা, উনি একজন জননেতা। ওনার ইচ্ছা যে সিরাজদি খানকে সুন্দরভাবে ঢেলে সাজানো। সেই ঢেলে সাজানোর জন্য তার একজন রানিং মেট দরকার। আমি তার কাছ থেকে দোয়া নিয়ে আসছি। আমি বলেছি আমার জন্য দোয়া করেন, আমি আপনার আগামী 5 বছর আপনার রানিং মেট হিসেবে থাকবো, সততার সাথে থাকবো। সিরাজদি খানকে একটি উন্নত সিরাজদি খান, সন্ত্রাস মুক্ত সিরাজদি খান, বেকার মুক্ত সিরাজদি খান এবং স্মার্ট সিরাজদি খানে পরিণত করব। আপনাদের কাছে বলে গেলাম, দয়া করে 29 তারিখে আমাকে আনারস মার্কায় আপনার একটা মূল্যবান ভোট দিয়ে আগামী 5 বছরের জন্য সিরাজদি খানের মানুষের সেবা করার সুযোগ করে দিয়ে। আর 29 তারিখের পরে দায়িত্ব আমাদের, দায়িত্ব আমার আপনাদের ভালো মন্দ দেখা, এই সিরাজদি খানকে সামনের দিকে এগিয়ে নেওয়া, দলমত নির্বিশেষে সকলের কাছে আনারস মার্কায় আমার জন্য একটি ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতুল মানুষ।